আজকে তোমাদের কাছে নিয়ে এলাম এক দুর্দান্ত চুরির এক্সপ্লেনেশন নিয়ে। তিনজন প্রফেশনাল চোর কিভাবে তাদের মিশন সাকসেস করে সে গল্পই শোনাবো তোমাদেরকে। আর আজকের মুভি দ্য অ্যাডভেঞ্চার। মুভিটি দেখার আগে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমরা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নতুন নতুন এক্সপ্লেনেশন নিয়ে হাজির হতে পারি। তো চলো কথা না বলে শুরু করে দিই আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটি নিউজ দেখতে পাই, যেখানে দেখানো হচ্ছিল আই অব দ্য ফরেস্ট নামের একটি দামি নেকলেস একটি মিউজিয়াম থেকে চুরি হয়ে গিয়েছে, আর পুলিশ সেই চোরকে ধরেও ফেলেছে। তবে তার কাছে কোনো নেকলেস পাওয়া যায়নি। সেখানে আরও একটি কথা বলা হয় যে এই নেকলেসটি তিনটি অংশ নিয়ে তৈরি। তার একটি হলো উইন্ডস অফ ডেস্টিনি, রোপ অফ লাইফ এবং আরেকটি হলো আই অব দ্য ফরেস্ট। তো এই ধরনের তিনটি অংশ নিয়ে গঠিত নেকলেসগুলো সাধারণত রানীরা ব্যবহার করত, আর সম্পূর্ণ নেকলেসটিকে এক কথায় গায়া বলা হতো। মেন পার্টে যাওয়ার আগে তোমাদেরকে চলো তিনটি চরিত্র দেখে আসি। এদের মধ্যে মেন চরিত্র, যার নাম জাং জিং ছু। হ্যাঁ, জাং জিং ছু। এরপর রয়েছে হ্যাকার এক্সপার্ট পো, এবং আরেকজন হলো রেড, যে অনেক সুন্দরী এবং দক্ষ একজন চোর। এই হলো তিনজন মহাবিদ্যা অর্জনকারী বিশিষ্ট মানুষ। মেন পার্টের একদম শুরুতেই আমরা জাংকে দেখতে পাই, যে কিনা 5 বছর জেল খেটে আজকে সে মুক্তি পেয়েছে। আসলে শুরুতেই পুলিশ যাকে নেকলেসের দায়ে ধরেছিল সেই মূলত জাং। তো জাং জেল থেকে বের হতেই আমরা আরও একজনকে দেখতে পাই, যিনি FBI অফিসার, যার নাম পিয়ার। তো পিয়ার জাংকে গাড়িতে ড্রপ করতে এসেছিল। আসলে সে জাংকে অনেক আগে থেকেই চিনত, কিন্তু জাং পিয়ারের গাড়িতে না উঠে সে নিজেই চলা শুরু করে। জাং যখন দূরে চলে যায় তখন পিয়ার তার ওয়্যারলেস ব্যবহার করে কাউকে জাংকের উপর নজর রাখতে বলছিল। আর চলতে চলতে জাং একটি কফি শপে আসে। তখন দেখা যায় পুলিশের একজন মহিলা সদস্য জাংকের উপর নজর রাখছিল, আর জাং সেটা বুঝতে পেরে সেই পুলিশের নজর এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় শহরের একটি জাদুঘর থেকে একটি হিরে চুরি হয়ে গিয়েছে, আর সেখানে ইনভেস্টিগেশন করতে এসেছে পিয়ার। তো জাদুঘরে যারা চুরি করতে এসেছিল তাদের মধ্যে একজনকে সেখানকার সিকিউরিটি অফিসার ধরে ফেলে। তখন পিয়ার সেই চোরকে জাংকের বিষয়ে জিজ্ঞাসা করে। সে বলতে না চাইলেও তাকে জোর করে পিয়ার তার কাছ থেকে জাংকের লোকেশন নিয়ে নেয়। এরপর দেখা যায় জাং একটি হেলিকপ্টার থেকে জাম্প করে প্যারাশুট দিয়ে ল্যান্ড করে, আর জাং তখন তার টিম মেম্বার পোয়ের সাথে কথা বলে। আর এখানে আমরা বুঝতে পারি যে জাং আজকে ফ্রান্সের একটি বড় হোটেলে চুরি করতে যাচ্ছে। সেই মোতাবেক পো সরাসরি হোটেলের সার্ভার রুমে চলে যায় হোটেলের সিস্টেম হ্যাক করার জন্য। আর সার্ভারের মধ্যে যেহেতু জাংকের ক্রিমিনাল রেকর্ড ছিল, তাই পো সব রেকর্ডগুলো ডিলিট করে দেয়। আসলে হোটেলটিতে এমন সিকিউরিটি সিস্টেম ছিল যে নামি দামি চোরদের সকল হিস্ট্রি সেখানে ইনপুট করা থাকতো, যাতে করে তারা যদি কখনো হোটেলের আশেপাশে আসার চেষ্টাও করে তাহলে উন্নত প্রযুক্তি সেটা ডিটেক্ট করতে পারে, আর সেই হোটেলের গার্ডদেরকে সতর্ক করে দেয়। তো সেদিন আবার সেই হোটেলের বাইরে কিছু মানুষ আন্দোলন শুরু করে। তাদের আন্দোলনের বিষয় হলো প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ করা। সে সময় জাং একজন VIP গেস্ট হিসেবে হোটেলে প্রবেশ করে, আর আমরা বাইরে সেই আন্দোলনকারীদের মধ্যে রেডকেও দেখতে পাই, যে কিনা এই আন্দোলনে যোগ দিয়েছে। এর কিছুক্ষণ পর আমরা টিং টিং নামের আরও একজনকে দেখতে পাই, যে এই হোটেলের চিফ গেস্ট, আর তার গলাতেও ছিল একটি দামি নেকলেস। টিং টিং হলো একজন রাজ পরিবারের মেয়ে। সে মূলত এই হোটেলে এসেছে, আর আজকে এই হোটেলে একটি অনুষ্ঠান আছে। টিং টিং এই অনুষ্ঠানে তার সেই নেকলেসটি বিক্রি করবে, আর সেই টাকা দিয়ে টিং টিং একটি চিড়িয়াখানা তৈরি করবে পশু পাখিদের জন্য। আর এই হোটেলের মধ্যে রয়েছে আরও একটি নেকলেসের অংশ, যার নাম উইন্ডস অফ ডেস্টিনি। জাং এবং তার টিম সেখানে উপস্থিত হয়েছে মূলত এই উইন্ডস অফ ডেস্টিনি চুরি করতে। এরপর সেই হোটেলে অনুষ্ঠান শুরু হলে জাং দূর থেকে উইন্ডস অফ ডেস্টিনিটির ভার্চুয়াল লোকেশন লক করে দেয়, আর সেটা পোকে পাঠিয়ে দেয়। এটা করার মানে হলো এই নেকলেসটি এখন থেকে যেখানেই রাখা হবে না কেন তার লোকেশন পো ট্র্যাক করে ফেলবে। একটু পর সেখানে FBI অফিসার পিয়ার চলে আসে, আর রেড তার একটি ছবি তুলে জাংকের কাছে পাঠিয়ে দেয় তাকে সতর্ক করার জন্য। এদিকে উইন্ডস অফ ডেস্টিনি $6 মিলিয়ন বিক্রি হয়ে যায়, আর ওদিকে পিয়ার সেই সিসি ক্যামেরা রুমে চলে আসে, আর সে সেখানে জাংকেও দেখতে পায়। অন্যদিকে রেড সেই দাবি আদায়ের সময় ইচ্ছা করে পুলিশের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়, আর এই সুযোগে সকল আন্দোলনকারীরা হোটেলে ঢুকে পড়ে। এদিকে এই সব দেখে সেই হোটেলের ম্যানেজার নেকলেসটি সিকিউরিটি রুমে পাঠানোর সিদ্ধান্ত নেয়, এবং নেকলেসটি আবার সিকিউর করে ভল্টের মধ্যে রেখে দেয়। তখন সেই ভল্টের কাছে পিয়ার আসে, আর গার্ডদেরকে সেটা খুলতে বলে,
কিন্তু গার্ডরা সেটা করতে চায় না। তখন সেখানে ইনচার্জ চলে আসলে পিয়ার তাকে বলে, এই ভল্ট থেকে আমাদের চোখের সামনে এখনই নেকলেসটি চুরি হতে যাচ্ছে, তাই ভল্টটি এখনই খোলো। আসলে পিয়ার খুব ভালোভাবে জানতো যে জাং যেহেতু এখানে আছে তাই নেকলেসটি চুরি হতে কেউ আটকাতে পারবে না। কিন্তু ইনচার্জ তার কথায় পাত্তা না দিয়ে হাসতে থাকে আর বলতে থাকে, এত বড় সাহস কার আছে আমিও দেখতে চাই, যে কিনা এতগুলো গার্ডদের চোখ এড়িয়ে এই নেকলেসটি নিয়ে যাবে। এদিকে পো সেই নেকলেসটির লোকেশন ফলো করতে করতে ভল্টের পাশের রুমে চলে আসে আর ড্রিল মেশিন দিয়ে দেওয়ালটি ভেঙে ফেলে। এরপর পো তার ডিভাইস দিয়ে ভল্টের লক ডিকোড করতে থাকে। ততক্ষণে পিয়ার সেই ইনচার্জকে বোঝাতে সক্ষম হয় আর সে তার গার্ডদেরকে ভল্টটি খুলতে অনুমতি দেয়। তারা ভল্টের মধ্যে ঢুকে দেখে সেখানে অলরেডি নেকলেসটি নেই। আর এদিকে ডেমন, হ্যাঁ এও জাঙ্কের লোক, সে ইচ্ছা করেই টিংটিং এর উপর মদের গ্লাস ফেলে দেয়। আর এই সুযোগে জাং টিংটিংকে একটি টিস্যু দিয়ে তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে এবং তার সাথে কথা বলতে থাকে। আর এই ফাঁকে সে তার জুতোর ফিতা ঠিক করার বাহানায় তার জুতোর নিচে রাখা একটি ডিভাইস অন করে দেয়। আর এটা অন করে দেওয়ার ফলে পুরো হোটেলের মধ্যে ধোঁয়ায় ভরে যায়। এদিকে পো সেই নেকলেসটি চুরি করে পার্কিং স্লটে চলে আসে। সেখানে আগে থেকেই রেড তার জন্য অপেক্ষা করছিল। আর পো গাড়িতে উঠলে রেড সেই গাড়িটি নিয়ে একটা জোরে টান দেয়। কিন্তু বাইরে আসলে পিয়ার তাদের গাড়ি থামাতে বলে, কিন্তু তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। পিছে পিছে পিয়ারও তাদেরকে ধাওয়া করতে থাকে আর তারা একসময় একটি ট্যানেলের মধ্যে চলে আসে। তারা সেখানে চলে আসলে পিয়ার তার বন্দুক বের করে তাদের দিকে গুলি করতে থাকে। তখন পো তাদের গাড়ির সানরুফ দিয়ে বের হয়ে গ্রেনেড লঞ্চার মারলে তাদের গাড়ি উল্টে যায় আর পোয়েরা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় যখন নামি দামি মানুষগুলোকে সিকিউর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছিল তখন টিংটিং লক্ষ্য করে তার গলার সেই নেকলেসটি চুরি হয়ে গিয়েছে। মূলত জাঙ্কি এই চুরিটি করেছে, মানে এক ডালে দুই পাখি। তারা মূলত উইন্ডস অফ ডেস্টিনিটি চুরি করতে এসেছিল আর সুযোগ পেয়ে টিংটিং এর নেকলেসটিও চুরি করে ফেলে। এরপর আমরা অ্যাম্বার নামের একজন মেয়েকে দেখতে পাই। সে মূলত একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করত আর তার আরও একটি পরিচয় হলো মেয়েটি জাঙ্কের এক্স গার্লফ্রেন্ড ছিল। কিন্তু জাং জেলে যাওয়ায় অ্যাম্বার তার সাথে আর কোনো যোগাযোগ করেনি। এদিকে পিয়ার অ্যাম্বারের অফিসের সামনে অপেক্ষা করে অ্যাম্বারের জন্য। যখন অ্যাম্বার অফিস থেকে বের হয় তখন পিয়ার জাঙ্কের একটি ছবি দেখিয়ে বলে, তুমি একে চিনো কিনা? তখন অ্যাম্বার রাগ করে বলে, তুমি খুব ভালো করেই জানো যে আমি তাকে চিনি কিনা, আর তুমি জেনে শুনেই এখানে এসেছো। আর অ্যাম্বার তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে তোমার উদ্দেশ্য কি আর কি বা কারণে আমাকে জাঙ্কের বিষয়ে জিজ্ঞাসা করছো। তখন পিয়ার সদ্য দুটি নেকলেস চুরির দায়ে জাঙ্কে ধরতে তার সাহায্য চাই, কিন্তু অ্যাম্বার সেটা না করে দেয়। তবে পিয়ার তাকে একটি কার্ড দিয়ে বলে, যদি তোমার সিদ্ধান্ত পরিবর্তন হয় তাহলে তুমি আমাকে জানিও। অ্যাম্বার বাসায় ফিরলে দেখা যায় যে সে আসলে মদ পান করে আর তার বাসায় মদের অনেক খালি বোতল পড়ে আছে। আসলে জাং জেলে যাওয়ার পর সে একদম ভেঙে পড়েছিল আর নেশাতে আসক্ত হয়ে গিয়েছিল। আর অ্যাম্বার মনে করে যে জাং হয়তো তাকে ধোঁকা দিয়েছে, তাই সে তার সিদ্ধান্তকে পরিবর্তন করে পিয়ারের কথায় প্রতিশোধ নিতে পিয়ারকে ফোন করে জাংকে ধরতে সাহায্য করার জন্য। তখন পিয়ার অ্যাম্বারকে বলে যে নেকলেসটির দুটি অংশ অর্থাৎ উইন্ডস অফ ডেস্টিনি আর আই অফ দ্য ফরেস্ট চুরি হয়ে গিয়েছে, এখন একটি অংশ বাকি আছে আর তা হলো রোপ অফ লাইফ। তাই আমার মনে হচ্ছে জাঙ্ক এবার সেই অংশটি চুরি করবে। এদিকে জাঙ্ক আর পো দেখা করতে আসে তাদের বস কং এর সাথে। সেখানে এসে তাদের চুরি করা উইন্ডস অফ ডেস্টিনিটি তাদের বসকে দিয়ে দেয়। মূলত তারা কং এর কথা মতোই কাজ করে থাকে। এরপর কং জাংকে তার পাওনা টাকাটা দেয়, কিন্তু জাং বলে এত কম টাকা কেন? তখন কং বলে, আসলে তোমার কাছ থেকে যে আই অফ দ্য ফরেস্ট চুরি করে নিয়েছিল তাকে মারতেই আমার অনেক টাকা খরচ হয়েছে। তখন কং তাকে একটি কাটা জিহ্বা দেখায় যেটা ওই চোরের ছিল, যে কিনা জাংকের চুরি করা নেকলেসের অংশটি চুরি করেছিল। তো জাং বলে, বুঝলাম, কিন্তু আমাকে জেল খাটানোর মাস্টার মাইন্ড কে? তখন কং বলে, আসলে বিষয়টা যে কিভাবে বলি তোমাকে আসলে তোমার এক্স গার্লফ্রেন্ড ফাঁসিয়েছিল। তো এটা শুনে জাঙ্ক অনেক মন খারাপ করে। তবে বলে রাখি, এখানে কং জাংকে পুরোপুরি মিথ্যা বলল, আর কেনই বা এই কথা বলল তা আমরা পরে বুঝতে পারবো। এরপর কং বলে, আমাদের কাছে গায়ের দুটি অংশ রয়েছে আর 3 নম্বর অংশটি আমরা পেয়ে গেলেই নেকলেসটি আমরা কড়া দামে বিক্রি করতে পারবো, তাই তোমাদের কাজ হবে সেই নেকলেসটি চুরি করা। আর কং তাদের দুজনকে প্ল্যান বুঝিয়ে দেয়। তারা দুজন কং এর কাছ থেকে বাড়ি ফেরার সময় লক্ষ্য করে কেউ একজন তাদেরকে ফলো করছে, তাই জাং আর পো দুজন দু রাস্তায় চলে যায়। জাং যখন একটি বাসের মধ্যে উঠে পড়ে তখন সে বুঝতে পারে যে তাকে আসলে এতক্ষণ তার এক্স গার্লফ্রেন্ড অ্যাম্বার ফলো করছিল।
অ্যাম্বার জাংকে বলে যে টিংটিংয়ের সেই নেকলেসটি কোথায়, আর এটা বলে অ্যাম্বার তার পকেট চেক করতে থাকে। আর এই বাহানায় পুলিশের দেওয়া একটি হ্যাকিং চিপ জাংকের মোবাইলে সেট করে দেয়। পিয়ার তখন জাংকের ফোনে থাকা সকল প্ল্যান ট্রান্সফার করে নেয়। আর কিছুক্ষণ পর জাং সেটা বুঝতেও পারে। তখন পো তাকে এই মিশন চালিয়ে যেতে নিষেধ করলেও জাং বলে যে না, আমাকে যে করেই হোক রোপ অফ লাইফটি চুরি করতেই হবে, আর আমাদের প্ল্যান এ নাই তো কি হয়েছে, বি তো আছে। এই বলে তারা তিনজন কাজে লেগে পড়ে। আর নেকলেসের সেই অংশটি একটি বাড়িতে ছিল, তাই তারা এবার ড্রোন ব্যবহার করে সেই বাড়িটি খেয়াল রাখছিল যে বাড়িটির কোথায় কোন জায়গায় কি রাখা রয়েছে। তো রোপ অফ লাইফের মালিক, যার নাম রেজন, সে যখন তার দলবল আর তার কুকুরকে নিয়ে হাঁটতে বের হয়, হ্যাঁ কুকুরের কথাটি একটু মনে রেখো, সামনে কাজে আসবে। তো তখন রেড একটু হট গেট আপ নিয়ে সেখানে বেরিয়ে পড়ে যেদিকে রেজন হাঁটতে বের হয়। তো এক পর্যায়ে রেডের সাথে রেজনের দেখা হয়ে যায় এবং তারা দুজনের সাথে কথা বলতে থাকে। এরপর সিন কাট হয়ে আমরা দেখতে পাই পিয়ার সেই রেজনের সাথে দেখা করতে গিয়েছে এবং তাকে বলে তুমি কি জানো তোমার সেই রোপ অফ লাইফটি চুরি হতে যাচ্ছে। কিন্তু সে উল্টা পিয়ারকে জানায় যে আমিও দেখতে চাই সেই অংশটি কিভাবে চুরি হয়। আর পিয়ারকে কোনো রকমের পাত্তা না দিয়ে রেজন সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর রেজন একটি বারে গেলে সেখানে রেডকে দেখতে পাই। রেড সেখানে ড্রিঙ্কস করছিল। মূলত রেজনের অ্যাটেনশন পাওয়ার জন্যই রেড এগুলো করছিল। সেখানে কথা বলতে বলতে রেজন রেডকে বলে আসলে তুমি কি করো। তখন রেড বলে আমি একজন রিপোর্টার, আমি রিপোর্ট তৈরি করি। তখন রেজন বলে ও আচ্ছা তাই নাকি, তাহলে তুমি একদিন আমার বাসাতে আসো এবং আমার সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করো, কেমন। তখন রেড তাতে রাজিও হয়ে যায়। এদিকে পিয়ার আর অ্যাম্বার রেজনের উপর নজর রাখতে থাকে। আর তখন আমরা পূর্বের একটি ঘটনা বুঝতে পারি। পিয়ার অ্যাম্বারকে বলে জাং যখন আই অফ দ্য ফরেস্ট চুরি করে পালাচ্ছিল তখন আমি তার পিছু ধাওয়া করেছিলাম আর আমার গাড়ি উল্টে গিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই অ্যাম্বারই আমাকে বাঁচিয়েছিল। আর সে সময় পুলিশ সেখানে চলে এসেছিল আর তাকে গ্রেপ্তার করে নিয়েছিল। জাংকের এই কথা শুনে অ্যাম্বারও অবাক হয়ে যায়। এরপর আমরা রেডকে দেখতে পাই। সে চশমা পরে রেজনের ইন্টারভিউ নিতে যাচ্ছিল আর তার চশমাতে ছিল একটি ক্যামেরা যেটা দিয়ে সবকিছু রেকর্ড হচ্ছিল আর প্রাসাদের সবকিছু স্ক্যান হচ্ছিল, যেগুলো আবার বাসায় বসে থেকে জাং আর পো সেগুলো দেখছিল। রেড রেজনের অফিসে বসে তার ইন্টারভিউ নেওয়া শুরু করে আর ইন্টারভিউয়ের মাঝে রেড তাকে বলে আপনার কাছে এখন কোন জিনিসটা সব থেকে দামি। তখন রেজন বলে আমার কাছে সবচেয়ে দামি জিনিস হলো সেই নেকলেসের অংশ যার নাম রোপ অফ লাইফ। তখন রেড তাকে বলে যে আমাদের ম্যাগাজিনের জন্য রোপ অফ লাইফের সাথে আপনার একটি ছবি তুলতে চাই, আপনি যদি রাজি থাকেন। তো এই ব্যাটা যেহেতু ইতিমধ্যেই রেডের প্রতি মুগ্ধ হয়ে গিয়েছে তাই সে সেটাতে রাজি হয়ে যায়। আর রেজন রেডকে নিয়ে তার সেই কক্ষে প্রবেশ করে যেখানে রোপ অফ লাইফটি রাখা ছিল। আর সুযোগ কাজে লাগিয়ে রেড তার চশমাতে সবকিছু রেকর্ড করছিল। তো রেড যখন রোপ অফ লাইফের সাথে রেজনের ছবি তুলছিল তখন রেড বলে আসলে আলোর রিফ্লেকশনের জন্য ছবিটি ভালো আসছে না, যদি কাচের সেই ঢাকনাটি খোলা হতো তাহলে ছবিটা অনেক সুন্দর আসতো। তখন রেজন সেই কাচের ঢাকনা খোলার জন্য তার হাতের ফিঙ্গারপ্রিন্ট ইনপুট করে, যেটা রেড ও তাদের টিমের জানা ছিল না। তো বাসায় এসে তাদের সবার এখন টার্গেট হলো রেজনের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা, তাই তারা একটি প্ল্যান তৈরি করে। রেডের শরীরে এমন একটি ডিভাইস লাগিয়ে দেয় যে রেজন যখনই সেখানে হাত দিবে ঠিক তখনই তার আঙ্গুলের ছাপ সেই ডিভাইসে চলে আসবে। কয়েকদিন পরে রেজনের বার্থডে উপলক্ষে রেডকে রেজন ইনভাইট করে আর সে এই সুযোগ পেয়ে সেই পার্টিতে জয়েন করে। তো পার্টিতে রেড আর রেজন যখন ডান্স করছিল তখন রেড কৌশলে তার হাতের ছাপ কালেক্ট করে ফেলে। এদিকে পো সেই প্রাসাদে ঢুকে পড়ে আর জাংকেও রোপ অফ লাইফ যেখানে আছে সেখানে দেখা যায়। তো এরই মধ্যে পিয়ার সেখানে চলে আসে আর রেজনকে জানায় তোমার রোপ অফ লাইফটি এখনই চুরি হতে যাচ্ছে আর রেডও এটার সাথে জড়িত। তখন রেজন তার মোবাইল বের করে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে থাকে। তখন রেজন বলে সবকিছু তো ঠিকঠাকই আছে, কিন্তু সে সময় ঘটে আর একটি ঘটনা। দেখা যায় রেজনের কুকুরটি সিসি ক্যামেরার মধ্যে দেখা গেলেও আসলে কুকুরটি তার সামনেই ছিল। তখন রেজন বুঝতে পারে হ্যাঁ নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে আর রেজন রেডকে আটকে রাখতে বলে তারা দ্রুত ভল্টের দিকে যেতে থাকে। এদিকে জাং সেখানে রেজনের ফেক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই রোপ অফ লাইফটি নিয়ে পালিয়ে যায়। রেজন এখানে এসে দেখে যে রোপ অফ লাইফটি অলরেডি চুরি হয়ে গিয়েছে। তখন সে তার গার্ডদেরকে অ্যালার্ট করে দেয় আর জাংকও তার বডিগার্ডদের সাথে মিশে যায়। এদিকে পো রেডকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। জাংক বাকি গার্ডদের সাথে মিশে গেলেও পিয়ার আর অ্যাম্বার তাকে চিনতে পারে এবং তাকে তাড়া করতে থাকে। তাড়া করার সময় এক পর্যায়ে পিয়ার একটি গুলি ছুড়লে সোজা জাংকের শরীরে লাগে আর সে মাটিতে পড়ে যায়।
তখন অ্যাম্বার একটু ইমোশনাল হয়ে যায় আর পিয়ারকে বোকা বানিয়ে সে জাংকে নিয়ে পালিয়ে যায়। যাই হোক, তারা রেজনের সকল গার্ডকে ফাঁকি দিয়ে একটি জায়গায় 4 জন দেখা করে আর সেখানে চলে আসে কং এবং তার লোকজন। এখানে এসে কং জাংকে সব সত্যি কথা বলে দেয় যে শুরুতে যখন আই অফ দ্য ফরেস্ট চুরি হয়েছিল সেটা জাং করেছিল আর জাংকের কাছ থেকে আরেকজন চোর সেটি চুরি করেছিল যেটা কংয়ের লোক ছিল, আর পুলিশ সেই চোরকে না ধরে জাংকে ধরেছিল। এইসব শুনে জাং যখনই তার বন্দুক বের করতে যাবে তখন দেখা যায় রেড জাংকের দিকে বন্দুক তাক করে থাকে, আর তখনই বোঝা যায় যে রেড আসলে এতদিন কংয়ের হয়েই কাজ করত। আর জাং বুঝতে পারে যে দুধকলা দিয়ে সে এতদিন সাপ নয় কাল সাপ পুষেছিল। যাই হোক, তারা রোপ অফ লাইফটি জাংকের কাছ থেকে নিয়ে সোজা সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় অ্যাম্বারকেও তারা ধরে নিয়ে যায়। তবে জাংক একটি ট্র্যাকার অ্যাম্বারের শরীরে লাগিয়ে দেয় যাতে করে সে বুঝতে পারে যে কং অ্যাম্বারকে কোথায় নিয়ে যাচ্ছে। কং ও তার লোকেরা সেখান থেকে চলে গেলে সেখানে পুলিশ চলে আসে। তখন জাংক আর উপায় না পেয়ে পোকে প্যারাশুট দিয়ে পাহাড় থেকে লাফ দিতে বললে সে রাজি হয় না, তবে জাংকের জোরাজুরিতে সে তাই করে আর পুলিশ জাংকে গ্রেপ্তার করে। জাংকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদের সময় পিয়ার জাংকে একটি অফার দেয়, যদি জাং সেই গায়ের 3টি অংশ পিয়ারকে দেয় তাহলে পিয়ার তার ও তার টিমের বিরুদ্ধে সকল প্রমাণ সে মুছে দিবে, আর জাং সেটাতে রাজিও হয়ে যায়। এরপর আমরা জাংক আর পোকে দেখতে পাই যারা তাদের ট্র্যাকারের সাহায্যে কংয়ের আস্তানায় চলে আসে। জাং পোকে গাড়িতে থাকতে বলেই সে নিজেই কংয়ের আস্তানার মধ্যে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে কাউকে সে দেখতে পায় না। তবে টেবিলের উপর একটি জিনিস রাখা ছিল, সেটা তুলতেই জাং বুঝতে পারে এটা হলো এক ধরনের বোম। আর তখনই কং সেখানে এন্ট্রি নেয় এবং তাকে জানায়, আমি জানতাম তুমি এখানে আসবে। আর কং তাকে বলে এই নেকলেসের ব্যাগটি যখনই 1 কিলোমিটার দূরে যাবে ঠিক তখনই এই বোমটি ব্লাস্ট হবে। আর এরই মধ্যে রেডও বাইরে থেকে পোকে ধরে নিয়ে আসে আর কং রেডকে তাদের উপর নজর রাখতে বলে। আর কং ও তার লোকজন নিয়ে সেই নেকলেসটি বিক্রি করতে চলে যায় একটি গ্যাংস্টারের কাছে। কং ও তার লোকজন চলে গেলে জাং রেডকে অনেক বোঝায় যে তুমি এতদিন আমাদের সাথে কাজ করেছিলে আর আমি তোমাকে আমার ছোট বোনের মতো ভালোবেসে এসেছি। এইভাবে বোঝানোর পর রেড একটু ইমোশনাল হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই কং যখন একটি গ্যাংস্টারের সাথে ডিল করছিল ঠিক সে সময় জাং রেডকে হোস্টেজ বানিয়ে সেখানে চলে আসে। তখন কং বলে এটা কিভাবে সম্ভব, আর যে আমার কাজ ঠিকমতো করতে পারে না তাকে বাঁচিয়েই বা কি লাভ। তাই সরাসরি কং রেডের উপর গুলি চালিয়ে দেয়। তখন জাং সেই গায়া কিনতে আসা গ্যাংস্টারকে বলে আজ থেকে 5 বছর আগে কং তোমার ভাইকে দিয়ে আমার কাছ থেকে আই অফ দ্য ফরেস্ট চুরি করিয়েছিল, আর স্বার্থ ফুরিয়ে গেলে সে তোমার ভাইকে মেরে তার জিহ্বা কেটে রেখে দিয়েছে। এটা শুনে তো গ্যাং লিডার কিংয়ের উপর হেব্বি রেগে যায়। তখন কং জাংকের উপর গুলি চালাতে গেলে রেড তার উপর শুট করে আর তার হাত থেকে গুলিটি নিচে পড়ে যায়। আসলে রেড এখানে মারা যায়নি, তারা প্ল্যান করে এখানে এসেছিল কংয়ের আসল রূপ দেখার জন্য। আর রেড এখানে বুলেট প্রুফ জ্যাকেট পরে এসেছিল আর সে সময় কিছু মিনি রোবট সেট করে রাখে আর 2 গ্যাংয়ের মধ্যে তখন গোলাগুলি শুরু হয়ে যায়। এদিকে জাং সুযোগ পেয়ে গায়ের সেই ব্যক্তি নিয়ে পালিয়ে যায়। এটা আবার কং দেখতে পায় আর তার পিছু সে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে জাং যখন একটি জায়গায় লুকিয়ে পড়ে তখন কি যেন ভেবে সেই ব্যক্তি কংয়ের দিকে ছুঁড়ে মারে আর কং সেই ব্যক্তি পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর রাস্তার মধ্যে কং সেই ব্যাগটি খুলে দেখে সেখানে নেকলেসটির বদলে তার তৈরি করা সেই বোমটি রয়েছে, যেটা কিনা আর 2 মিটার অতিক্রম করলেই ব্লাস্ট হয়ে যাবে। তাই কং তার ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, কিন্তু গ্যাং লিডারের সেই গাড়িটি যেহেতু কংয়ের গাড়ির পেছনে ছিল তাই সে এসে তার গাড়িকে ধাক্কা মারে আর 2 মিটার সরে যেতেই কংয়ের গল্প সেখানেই শেষ হয়ে যায়। আর এই বিষয়টি তারা দূর থেকেই দেখছিল। তখন পো বলে আমরা যদি গায়ের সেই নেকলেসটি না পাই তাহলে পুলিশের কাছ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। তখন জাং তার পকেট থেকে গায়ার সম্পূর্ণ নেকলেসটি বের করে আর এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। আসলে ব্যাগটি কংকে দেওয়ার আগে ব্যাগ থেকে জাং সেই নেকলেসটি বের করে এবং তার তৈরি করা বমি তার মধ্যে ঢুকিয়ে তার দিকে ছুঁড়ে মেরেছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তুমি করে দিও, কেমন?